Dear students, welcome you once again to my online class. দেখো, আজ একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমি তোমাদের কাছে হাজির হয়েছি এবং সেই ক্লাসটি হলো অবশ্যই সেমিস্টার ভিত্তিক যে নতুন শিক্ষাক্রম তোমাদের শুরু হয়েছে তার ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ক্লাস, অবশ্যই বাংলা সাহিত্যের ক্লাস। তোমরা সকলেই জানো যে এবারে তোমাদের যে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার, এটি হবে সম্পূর্ণরূপে এমসিকিউ প্যাটার্ন ভিত্তিক। যেমন তোমরা ওই ক্লাস 11-এ যেমন এমসিকিউ ভিত্তিক প্রশ্নের উত্তর দিয়েছিলে, ঠিক তেমনইভাবে এবারে সব 12-এর থার্ড সেমিস্টারটা সম্পূর্ণরূপে সব বিষয়ে ওই এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হবে। আজকে তোমাদের এই ক্লাসটা হলো বাংলা সাহিত্যের ক্লাস। যে ক্লাসটা আমি নিতে চলেছি সেটা হলো ক্লাস 12-এর সেমিস্টার ভিত্তিক যে নতুন শিক্ষাক্রম হয়েছে, সেই সেমিস্টার ভিত্তিক নতুন শিক্ষাক্রমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের বাংলা সাহিত্যের ক্লাস। তো আজকে আমরা তোমাদের খুব একটা ইম্পর্টেন্ট বাংলা কবিতা নিয়ে আলোচনা করব এবং তার প্রতিটি শব্দ, কবিতার প্রত্যেকটি লাইনের ব্যাখ্যা এবং তার থেকে যেসব এমসিকিউ প্রশ্ন হতে পারে তা নিয়েও আমরা আলোচনা করব। তো এখন এসো প্রথমেই বলি যে কবিতাটি নিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সেটি হলো আধুনিক কবি, সমসাময়িক কালের কবি শ্রীজাত রচিত অন্ধকার লেখাগুচ্ছ। অন্ধকার লেখাগুচ্ছ, আমরা এই কবিতাটা আজকে তোমাদের সামনে পাঠ করব এবং তার শব্দার্থ বা যা তার ব্যাখ্যা হতে পারে সেগুলো আমি তোমাদের বলব। তো এই বিষয়ে এই কবি শ্রীজাত সম্পর্কে একটু বলে নিই। দেখো, তার পুরো নাম শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি শ্রীজাত নামেই পরিচিত এবং আধুনিক সমসাময়িক কালে যে সমস্ত শক্তিমান কবিদের আমরা জানি তাদের মধ্যে শ্রীজাত নিঃসন্দেহে উল্লেখযোগ্য কবি, নিঃসন্দেহে উল্লেখযোগ্য। এবং শুধু কবিতা নয়, তিনি কিন্তু একজন সুদক্ষ গীতিকারও বটে। তার উপন্যাসও কিছু আছে, তবে তিনি মুখ্যত কাব্যে কবিতা এবং গান রচনাতে বিশেষ খ্যাত। তো দেখো, আজ আমরা সেই শ্রীজাত রচিত অন্ধকার লেখাগুচ্ছ, দেখো এই অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটা সম্পর্কে বলে নিই যে এটা হচ্ছে কবিতা সমগ্র, অনেকগুলো কবিতা নিয়েই কিন্তু এই অন্ধকার, বুঝতেই পারছো নাম থেকে, অন্ধকার লেখাগুচ্ছ, এটা একটা কবিতা সমগ্র বলতে পারো। অনেকগুলি কবিতাকে নিয়েই এটা গড়ে উঠেছে। তার মধ্যে একটি আজকে আমরা পড়তে চলেছি, একটু ভালো করে শোনো। কবিতাটা পাঠ করার আগে একটু বলে নিই, এখানে শ্রীজাত আমাদের সমাজে ধর্মকে কেন্দ্র করে যে একটা বলতে পারো বিতর্ক আছে, ধর্মকে কেন্দ্র করে আমাদের সমাজে মাঝে মাঝে যে সমস্ত সমস্যার সৃষ্টি হয় সেই বিষয়ে কিন্তু বিশেষ আলোকপাত করেছেন, নিজস্ব মতামত জ্ঞাপন করেছেন এবং ধর্মকে কেন্দ্র করে যেসব সংকীর্ণতা আছে বলতে পারো তার সমালোচনা তিনি এখানে করেছেন। তিনি ধর্মকে কি চোখে দেখেন তার পূর্ণ ব্যাখ্যা আমরা এখানে পেয়ে যাব। আমরা সাধারণ অর্থে ধর্মকে যা বুঝি সেই ধর্মের সঙ্গে শ্রীজাত ধর্মকে যে দৃষ্টিকোণ থেকে দেখেন তার একটা পরিপূর্ণ রূপরেখা কিন্তু আমরা এই কবিতার মধ্যে দিয়ে পাব।
দেখো, প্রথমেই বলি, এই ধর্ম কথাটার উদ্ভব যদি আমরা দেখি, ধৃ ধাতুর অনট প্রত্যয় যোগ করে, ধৃ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগ করলে আসে ধর্ম। আর ধৃ মানে হচ্ছে, ধৃ ধাতু মানে হচ্ছে ধারণ করা, যা আমাদের ধারণ করে থাকে তাই কিন্তু হলো ধর্ম। যা আমাদের ধারণ করে থাকে সেটাই হলো ধর্ম। তার মানে প্রকৃত ধর্ম আমাদের কাজের মধ্যে দিয়েই প্রতিফলিত হয়। এটাই কিন্তু প্রকৃত ধর্ম। মানুষের প্রকৃত ধর্ম তার কাজের মধ্যে দিয়ে, তার আচার আচরণের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়। কিন্তু সাধারণ অর্থে ধর্ম তো আমরা তা বুঝি না। সাধারণ অর্থে ধর্ম বলতে আমরা একটা সংকীর্ণতাবাদী দৃষ্টিভঙ্গি দেখি। একটা সংকীর্ণতা দেখা যায়, জাত পাত বর্ণের ওপর ভিত্তি করে ধর্মকে ব্যাখ্যা করা হয়, সেখানে কাজের কথা মাথায় রাখা হয় না। কিন্তু সেটা প্রকৃত ধর্ম নয় শ্রীজাতের মতে। কবি শ্রীজাতের মতে প্রকৃত ধর্ম মানুষের কাজের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়, তার জাতপাতের মধ্যে দিয়ে নয়। তো এসো, এটাকেই তিনি এখানে এলাবোরেটলি ব্যাখ্যা করেছেন। তার মানে একটা কথা মনে রাখো, কবি শ্রীজাত এখানে বলতে চাইলেন যে ধর্ম মানুষের তার কাজের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়, কখনোই তার জাতপাত বর্ণ দ্বারা ধর্ম নির্ধারিত হয় না। আমরা যে ধর্মকে কেন্দ্র করে যেসব বৈষম্য করি, জাতপাত, উনি অমুক ধর্মের, উনি এই ধর্মের, এটা কিন্তু ঠিক নয়। এটা ঠিক নয়। মানুষের কাজের মধ্যে দিয়েই তার ধর্ম প্রতিফলিত হয়। সে যে জাতপাতেরই হোক না কেন, তিনি তার কাজের মধ্যে দিয়েই পরিচিত হন। এসো, শ্রীজাত কিভাবে ব্যাখ্যা করেছেন আমরা সেটাকে একটু দেখি। তিনি কি বলছেন দেখো, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। তোমরা জানো যে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের একজন নামজাদা পুরুষ হলেন আব্দুল করিম খান। হ্যাঁ, উচ্চাঙ্গ সঙ্গীতের, ক্লাসিক্যাল সঙ্গের জগতে, বা যাকে আমরা বলি উচ্চাঙ্গ সঙ্গীত, সেই জগতে একজন বিখ্যাত ব্যক্তি হলেন আব্দুল করিম খান। তার একটা বিশেষ ঘরানা আছে, জানো, সেই ঘরানাটার নাম হচ্ছে কিরানা। তিনি কিরানা ঘরানার শিল্পী, নিজেই ওইটার উদ্ভাবক তিনি। এখন আমরা যখন আব্দুল করিম খাঁর কথা চিন্তা করি ক্লাসিক্যাল সিঙ্গার হিসেবে, বলো, আমরা কি তখন ভাবি তিনি মুসলমান নাকি হিন্দু না খ্রিস্টান? আমরা ভাবি তিনি হচ্ছেন একজন বিখ্যাত গায়ক। তার গায়কিয়ানা বা তার ওই যে গান করার যে ক্ষমতা, সেটাই হচ্ছে ধর্ম, সেটাই তার পরিচয়, সেটাই তাকে ধারণ করে রেখেছে। তিনি মুসলমান না হিন্দু না খ্রিস্টান, এটা কিন্তু তার বড় পরিচয় নয়। সেটাই কবি শ্রীজাত বলছেন, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। অর্থাৎ আব্দুল করিম খাঁকে মানুষ চেনে তার গানের মধ্যে দিয়ে। তিনি মুসলমান কি হিন্দু কি বাঙালি কি এসব কিচ্ছুর মধ্যে দিয়ে তার পরিচয় আসে না, আসে তার, উনি আব্দুল করিম খান। জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই তার শ্রোতা, কিন্তু সেক্ষেত্রে কোনো বিভেদ নেই। অর্থাৎ আব্দুল করিম খাঁর পরিচয় হচ্ছে তার কাজ তথা তার গানের মধ্যে দিয়ে। তারপর তিনি বলছেন, আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো। তোমরা সকলেই জানো আইনস্টাইন ছিলেন একজন বিখ্যাত বিজ্ঞানী, বিখ্যাত পদার্থবিদ, এবং বলতে পারো একটা বিপ্লব সৃষ্টিকারী পদার্থবিদ। তিনি আপেক্ষিকতাবাদ তত্ত্বটি আবিষ্কার করে পদার্থবিদ্যার জগতে আলোড়ন সৃষ্টি করেছিলেন। তিনি জাতিগত দিক দিয়ে ছিলেন ইহুদি, কিন্তু যখন আমরা আইনস্টাইনের কথা বলি, বলো, আমরা বিচার করি যে তিনি ইহুদি কিনা, পার্সি কিনা, খ্রিস্টান কিনা, এসব ভাবি। আমরা ভাবি তিনি হলেন একজন বিশিষ্ট বিজ্ঞানী। সেখানে জাতপাত আসে না, তিনি তার কাজের মধ্যে দিয়েই পরিচিত। আব্দুল করিম খাঁ যেমন তার গানের মধ্যে দিয়ে পরিচিত,
কেউ তাকে কোনো জাতপাতের নিরিখে দেখেন না, দেখেন তার গানের নিরিখে। ঠিক তেমনি আইনস্টাইনকেও আমরা বিচার করি তার কাজের মধ্যে দিয়ে, তার ওই আপেক্ষিকতা বা তার বিজ্ঞানসম্মত মতবাদের উপর ভিত্তি করেই আমরা তাকে চিনি। আমরা কখনোই তাকে ইহুদি, খ্রিস্টান, পার্সি এইসব মাপকাঠিতে বিচার করি না, করা উচিত নয়। কারণ মানুষের ধর্ম তার কাজের মধ্যে দিয়েই প্রতিফলিত হয়, জাতপাতের মধ্যে দিয়ে নয়। তারপরে দেখো বলছেন কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। তোমরা সবাই জানো কবির ছিলেন আমাদের ভক্তিবাদী আন্দোলনের একজন অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তা। তার জন্ম নিয়ে তো কত তত্ত্ব আছে। কেউ বলেন তিনি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছিলেন, মুসলমানের ঘরে লালিত পালিত হয়েছিলেন। তা হোয়াট এভার ইট মে বি, বলো আমরা কবির হিন্দু না মুসলমান এইসব নিয়ে ভাবি? আমরা ভাবি কিন্তু কবিরকে একটাই, যে তিনি ছিলেন ওই সত্যের বয়ান। মানে তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি মনে করতেন সমস্ত মানুষের মধ্যে ঈশ্বর বিরাজমান, কোনো বিভেদ তিনি করতেন না, জাতপাতের ভেদাভেদ তিনি করতেন না। সুতরাং কবির বললেই আমাদের এটাই মনে আসে। তখন আমরা ভাবি না যে সেই হিন্দু না মুসলমান, এসব কিচ্ছু ভাবি না। তাহলে দেখো আমরা আব্দুল করিম খাঁকে চিনি তার গানের মধ্যে দিয়ে, গানটাই হচ্ছে তার ধর্ম, জাতপাত এইসব আমরা তার বিচার করি না। আইনস্টাইনকে চিনি আমরা তার ওই বিজ্ঞানের তত্ত্বের মধ্যে দিয়ে, তার যে তত্ত্ব নিয়ে তিনি খ্যাতি অর্জন করেছেন তার কাজের মধ্যে দিয়ে আমরা চিনি। সারা বিশ্ব জুড়ে তিনি তার ওই তত্ত্বকে নিয়ে হাজির করেছেন। সবাই আইনস্টাইনকে সশ্রদ্ধার চোখে দেখে তার কাজের জন্যে, জাতপাতের ভিত্তিতে নয়। তারপরে বললাম কবিরকেও মানুষ চেনেন তার ওই যে বললাম মানুষকে ভালোবাসার জন্য। তিনি মনে করতেন সব মানুষের মধ্যে ঈশ্বর বিরাজমান। সুতরাং এই মানুষটিকেও আমরা তার ওই কাজের মধ্যে দিয়েই তাকে চিনি, তার কাজের মধ্যে দিয়েই তার ধর্ম প্রতিফলিত হয়। বাতাসের ধর্ম শুধু না থামা কখনো, শুধু জীবন্ত মানুষজনের মধ্যে নয়, বস্তুর ক্ষেত্রেও, প্রাকৃতিক উপাদানের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। বাতাসের ধর্ম কি? তার না থামা। সুতরাং বাতাসকেও আমরা বিচার করব যখন তার কাজের মধ্যে দিয়ে। বাতাসের কাজ হলো না থামা, সে সব সময় প্রবাহমান, সে সব সময় সক্রিয়। সুতরাং শুধু জীবন্ত মানুষের ক্ষেত্রেই নয়, বস্তুর ক্ষেত্রে, প্রাকৃতিক উপাদানের ক্ষেত্রেও সেগুলির কাজই তাদের হলো ধর্ম, তাদের কাজের মধ্যে দিয়েই ধর্ম প্রতিফলিত হয়। ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা। এই আর একজন বিখ্যাত পুরুষ ভ্যান গগ, নেদারল্যান্ডের একজন চিত্রশিল্পী। তিনি চিত্রই ছিল তার জীবনের শেষ কথা। ছবি আঁকায় তিনি সবসময় উন্মাদ হয়ে থাকতেন। বিভিন্ন ধরনের ছবি তিনি এঁকেছেন, যদিও তিনি তার জীবদ্দশায় যথেষ্ট তার সম্মান পাননি। পরবর্তীকালে তিনি যথেষ্ট মর্যাদা পেয়েছেন, কিন্তু ভ্যান গগকেও আমরা চিনি তার ওই ছবির মধ্যে দিয়ে, তার ওই আর্টের মধ্যে দিয়ে, চিত্রকলার মধ্যে দিয়ে আমরা তাকে চিনি, অন্য কিছু না। তিনি নেদারল্যান্ডের লোক নাকি তিনি আইরিশ এসব আমরা ভাবি না। আমরা ভাবি ভ্যান গগ মানেই একজন চিত্রশিল্পী, এর তুলনা হয় না। চিত্রশিল্পের খাতিরে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা তার পায়ে মাথা ঝোঁকাই, তার কাজকে আমরা শ্রদ্ধা জানাই। যেমন করে আব্দুল করিম খাঁর ওই গানের কাছে আমরা মাথা নত করি, কিংবা আইনস্টাইনের বিজ্ঞানের তত্ত্বের কাছে আমরা তার কাছে মাথা নত করি। ভাবি না তিনি ইহুদি না খ্রিস্টান, সে এইসব কিছু ভেবে দেখি না, ভেদরেখা ভুলে গিয়ে আমরা শুধু তার কাজের জন্য তাকে শ্রদ্ধা করি। যেমন করে কবিরকে আমরা শ্রদ্ধা করি তার কাজের জন্য, ঠিক তেমনই ভাবে ভ্যান গগেরও কাজ হলো চিত্রশিল্পী। যেহেতু তিনি বিখ্যাত চিত্রশিল্পী হিসেবেই আমরা তাকে জানি, জাতপাতের নিরিখে তাকে বিচার করি না।
শুধু জীবন্ত মানুষদের ক্ষেত্রে নয়, প্রাকৃতিক উপাদানের ক্ষেত্রে, বাতাস, তারকেও আমরা তার মর্যাদা দিই তার ধর্মের তার কাজের ওপর ভিত্তি করে। তার না থামাটাই, বাতাস কখনো থেমে থাকে না, সে সক্রিয়, সবসময় বহমান, সুতরাং সেটাই হলো তার ধর্ম। গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত। একইভাবে গার্সিয়া লোরকা, তিনি জানেন একজন স্পেনের মানুষ ছিলেন, তিনি কবিতার কাব্যের প্রতি ছিল তার বিশেষ নজর। সুতরাং গার্সিয়া লোরকাকেও আমরা চিনি তার ওই কাজ, কাব্যের মধ্যে দিয়ে, তার কবিতার মধ্যে দিয়ে, তার ব্যালাডসের গাথা কবিতার মধ্যে দিয়ে, অন্য কিছুর মধ্যে দিয়ে নয়। তিনি স্পেনীয় নাকি আইরিশ কি খ্রিস্টান এসব আমরা ভাবি না, ভাবি তিনি একজন কবি। সুতরাং তিনিও তার কাজের মধ্যে দিয়েই তার ধর্মকে প্রকাশ করেছেন। আগুনের ধর্ম আজও ভস্মের চরিত। বললাম না যে শুধু জীবন্ত মানুষের ক্ষেত্রে নয়, উপাদানগুলোর ক্ষেত্রেও কিন্তু একই কথা। আগুনকে আমরা চিনি তার কি দিয়ে, তার কাজ ভস্ম ছাই করে দেওয়ার মধ্যে দিয়ে। যা কিছু তুমি আগুনকে দেবে, সর্বভোগ, আগুন সর্বভোগ, সব কিছু সে কি গ্রহণ করতে পারে, খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে, পুড়িয়ে ছাই করে দিতে পারে। সুতরাং তার ধর্ম হলো পুড়িয়ে ছাই করে দেওয়া। এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। তাহলে দেখো আমাদের এই পৃথিবীতে এই যে বিভিন্ন মানুষ, বিভিন্ন কাজ, তারা কিন্তু সবাই সহাবস্থান করেন, নিজ নিজ কাজের মধ্যে দিয়েই তারা প্রতিষ্ঠিত। কেউ কাউর কিন্তু বিরোধিতা করেন না। আব্দুল করিম খাঁ আইনস্টাইনের বিরোধিতা করে না, আইনস্টাইন কবিরের বিরোধিতা করেন না, কবির কখনো ওই আমাদের ভ্যান গগের বিরোধিতা করেন না। যে যার কাজ নিয়েই কিন্তু বেঁচে আছেন মানুষের মনে। এবং আসল ধর্ম তো তাই, যে ধর্ম মানুষকে সহাবস্থানের কথা বলে। এরা নিজেরা ছিলেন, অপরকে জায়গা করে দিয়েছেন থাকার। কেউ কারো বিরোধিতা করেনি, তারা কেউ কারো বিরোধিতা করেননি। যে যার কাজের মধ্যে দিয়ে তারা পৃথিবীর মানুষের সেবা করে গেছেন। এত এত ধর্ম, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষ যে কাজ রেখে গেছেন, সেগুলোই তো ধর্ম। সেগুলোই পাশাপাশি সহাবস্থান করেছে, মানুষের উন্নতি করেছে, পৃথিবীকে এগিয়ে নিয়ে গেছে। কেউ কারো তারা বিরোধিতা করেননি, বরঞ্চ একজন অপরজনকে জায়গা করে দিয়েছে, ঠাঁই করে দিয়েছে, সহাবস্থান শিখিয়েছে। তারপর কি বলছে দেখো, এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয়। ওই যে বললাম, প্রকৃত ধর্ম কখনোই বিরোধিতা করে না। যে যার নিজের কাজকে যে মানুষের সামনে প্রচার করেছে, সকলেই পাশাপাশি থেকেছেন, নিজের নিজের দিক দিয়ে জনক সেবা করে গেছেন, একে অপরের জন্য ঠাঁই করে দিয়ে গেছেন। কোনো বিরোধিতা তাদের মধ্যে দেখা যায়নি। তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে? সেই জন্যই কবি জিজ্ঞেস করছেন যে এই যে সব বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা, তারা কাজের মধ্যে দিয়ে নিজেদের ধর্মকে প্রচার করে গেলেন, নিজেরা থাকলেন, অপরকে থাকতে দিলেন। আজ কেন মানুষ তাদের সেই নীতি তোমরা অনুসরণ করো না? তোমরা কেন ধর্মকে কেন্দ্র করে একে অন্যের মধ্যে বিভেদ সৃষ্টি করো? উনি ওই ধর্মের, তুমি এই ধর্মের, আমি ওকে মানি না, তুমি আমাকে মানো না। কেন? আমরাও তো তাদের অনুসরণ করে সহাবস্থানের মন্ত্রে দীক্ষিত হতে পারি। তারা আমাদের পূর্বসূরীরা, তারা যেমন এক একটা ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন, অপরকেও প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছেন, সহাবস্থানের শিক্ষা দিয়ে গেছেন, পাশাপাশি থাকার কথা বলেছেন। কই আজ কেন তুমি সেরকম হও না? জিজ্ঞেস করেছেন মানুষকে কবি শ্রীজাত, যে তাদের সেই সহাবস্থানের শিক্ষা কেন আমরা গ্রহণ করি না? কেন আজকে আমরা এক ধর্ম অন্য ধর্মের বিরোধী হয়ে উঠি? হিন্দু যে সে ইসলাম মানে না, ইসলাম যে সে হিন্দুকে মানে না, খ্রিস্টান যে সে হিন্দুকে ইসলামকে মানে না, একে অন্যের বিরোধিতা করি কেন? করা তো উচিত নয়। লিভ অ্যান্ড লেট লিভ। তুমি বাঁচো, অপরকে বাঁচতে দাও। এই পৃথিবী তো সবার জন্য,
পৃথিবী তো কারো একার জন্য নয়। সেই নীতি যদি আমরা নিই তাহলে তো কোনো বিভেদ থাকে না, কোনো বিরোধ থাকে না। তারপর কি বলছে দেখো, তোমার ধর্মের পথে কেন অপব্যয়? তাহলে তুমি কেন ধর্মকে অপকারী উদ্দেশ্যে ব্যবহার করছো? ধর্মকে কেন্দ্র করে কেন মারপিট করছো? একে অন্যের বিরোধিতা কেন করছো? ধর্মকে কেন্দ্র করে যদি পাশাপাশি সহাবস্থান করা যায়, সবাইকে ভালোবাসা যায়, সবার জন্য জায়গা করে দেয়া যায়, তাহলে সেই তো প্রকৃত ধর্ম, সেটাই তো হবে পথ। কিন্তু তুমি অর্থাৎ আজকের মানুষকে জিজ্ঞেস করেছেন, আজকের এই যে ধর্মকে কেন্দ্র করে দেখছো এই যে সংঘাত, মানুষকে জিজ্ঞেস করেছেন যে তোমরা ওই পূর্বসূরি যারা আমাদের এই সব সামনে এত সুন্দর দৃষ্টান্ত রেখে গেছেন, শান্তিপূর্ণভাবে সহাবস্থানের কথা বলে গেছেন, আমরা কেন তাদের পথ অনুসরণ করি না? কেন আমরা বিরোধিতার পথে যাই? কেন ধর্মকে আমরা অপব্যবহার করি? যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন সে ধর্মই নয়। বলছেন মানুষ, তুমি আজকে এই যে সংকীর্ণ ধর্মের পথ ধরেছ, নিজেকে অপরের থেকে আলাদা করছো, অপরের সঙ্গে বিরোধিতা করছো, এই শিক্ষা যে তোমাকে দিয়েছে সে আসল ধর্মর লোক নয়, সে হলো প্রাতিষ্ঠানিকতাবাদ। ওই প্রত্যেকটা ধর্মের এক একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেই সব ধর্মান্ধ মৌলিক নেতারাই তোমাদের প্রভাবিত করেছে, বলেছে তুমি শ্রেষ্ঠ, ও নয়, তোমাকে ওর বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। সুতরাং ওই প্রাতিষ্ঠানিকতাবাদ, ওই ধর্মীয় নেতারাই, ওই মৌলবাদীরাই আজকে হয়েছে কিন্তু তোমাদের জন্যে একটা চরম শত্রু। তারাই আজকে তোমাদের কুপথে পরিচালিত করছে, নিজেদের স্বার্থ রক্ষার জন্য এক ধর্মের মানুষকে অন্য ধর্মের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। তাই তো মানুষ আজ ধর্মের প্রকৃত উদ্দেশ্য ভুলে গিয়ে, যে ধর্ম মানুষকে সহাবস্থানের শিক্ষা দেয়, যে ধর্ম মানুষকে ভালোবাসার শিক্ষা দেয়, আজ সেই ধর্মকে কেন্দ্র করে আজ আমরা একে অন্যের বিরুদ্ধে লড়াই করছি। আর এই যে আমরা এই যে একে অন্যের বিরুদ্ধে লড়াই করা, এটা আমাদের মনে ঢুকিয়ে দিয়েছে ওই প্রতিষ্ঠান, এক একটা ধর্মীয় প্রতিষ্ঠানের মাথার শীর্ষে যারা বসে আছেন, ওই সব মৌলবাদী নেতারা, ধর্মীয় নেতারা, নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যেই আজকে তারা এই ধর্মকে সংকীর্ণ রূপে ব্যাখ্যা করেছেন, মানুষের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন ধর্মের জিগির তুলে। এটা প্রকৃত ধর্ম নয়। প্রকৃত ধর্ম হলো সহাবস্থানের ধর্ম। লিভ অ্যান্ড লেট লিভ, বাঁচো, অপরকে বাঁচতে দাও, সকলকে ভালোবাসো, এটাই কিন্তু ধর্মের প্রকৃত অর্থ। কিন্তু আজ মানুষ সেসব ভুলে গেছে, ভুলে গিয়ে জাত পাত বর্ণের ওপর ভিত্তি করে মানুষ একে অন্যের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে। আর তাদের এই ধরনের কুশিক্ষা দিয়েছে ওই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, যার শীর্ষে বসে আছে এক একটা ওই মৌলবাদী ধর্মীয় নেতা। নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যেই তারা আজকে ধর্মকে কুপথে পরিচালিত করছে। এটাই হলো আসল ব্যাখ্যা। তাহলে এই কবিতার সারমর্মটা হচ্ছে এই যে কবি শ্রীজাত বলতে চেয়েছেন মানুষের ধর্ম তার কাজের ওপর ভিত্তি করেই গড়ে ওঠে। ধর্ম কথাটাই এসেছে তো ধৃ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগ করে, যা মানুষকে ধারণ করে থাকে সেটাই তো ধর্ম। সুতরাং মানুষের ধর্ম তার জাতপাতের ওপর ভিত্তি করে নয়, মানুষের ধর্ম গড়ে ওঠে তার কাজের মধ্যে দিয়ে। যেমন আব্দুল করিম খাঁ, তিনি একজন বিখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীতের মানুষ, তার ধর্ম হলো কি বলতো ওই গান গাওয়া। মানুষ যখন আব্দুল করিম খাঁর গান শোনে বিচার করে না সে মুসলমান না সে হিন্দু না খ্রিস্টান, তাকে দেখে একজন গায়ক হিসেবে। একইভাবে আইনস্টাইন, যিনি সারা বিশ্ব জুড়ে আপেক্ষিকতাবাদের তত্ত্বকে প্রচার করলেন, মানুষ যখন আইনস্টাইনের কথা ভাবেন তখন কিন্তু কখনোই আইনস্টাইনকে ইহুদি কি খ্রিস্টান কি পার্সি এই সব দেখে না। আইনস্টাইনকে দেখেন তার কাজের মধ্যে দিয়ে, ব্যাখ্যা করেন তার ওই বিজ্ঞানের মধ্যে দিয়ে, শ্রদ্ধায় মাথা নত করেন তার ওই কাজের জন্য। জাত পাত ধর্ম বর্ণ দিয়ে তারা তাকে ব্যাখ্যা করেন না।
একইভাবে কবিরের কথা, ভক্তিবাদী যুগের অন্যতম শ্রেষ্ঠ নেতা কবিরের কথা মানুষ যখন ভাবেন, তখন নিঃসন্দেহে তার ওই জাতপাতের দিক দিয়ে তাকে বিচার করা উচিত নয় বা উচিত হয় না। তাকে বিচার করতে হয় তার কাজের মধ্যে দিয়ে, মানুষকে ভালোবাসার যে মন্ত্র তিনি শিখিয়েছেন তার মধ্যে দিয়ে। এরপর বলেছেন যে কেবল জীবন্ত মানুষের ক্ষেত্রে নয়, পৃথিবীর প্রাকৃতিক উপাদানগুলোর ক্ষেত্রেও তাদের কাজের মধ্যে দিয়েই ধর্ম প্রস্ফুটিত হয়। যেমন বাতাসের ধর্ম হলো না থেমে থাকা। ভ্যান গগের কথা দৃষ্টান্ত তুলে ধরে বলেছেন যে মানুষটি ছিলেন একজন চিত্রশিল্পী। সুতরাং ভ্যান গগকে যখন আমরা বিচার করি, তখন আমরা ভাবি না যে তিনি কোন দেশের লোক, তিনি নেদারল্যান্ডের নাকি না ইংল্যান্ডের না বেলজিয়ামের, এসব ভাবি না। আমরা ভাবি তিনি একজন বড় চিত্রশিল্পী, মাথা নোয়াই তার কাজের কাছে, তার কাজই হলো ধর্ম। একইভাবে গার্সিয়া লোরকার কাব্যের কথা আমরা যখন ভাবি, তখন একবারও বিচার করি না তিনি কোন দেশের মানুষ, কোন জাত পাত, এসব কিচ্ছু ভাবি না। আমরা তার ওই সৃষ্টিকর্মের জন্যই তার কাছে শ্রদ্ধার মাথা নোয়াই। আগুনের ধর্ম যেমন ভস্ম করা, আগুনের কাছে যা নিয়ে যাবে তার ধর্ম, তার কাজই হলো সেটাকে পুড়িয়ে ছাই করে দেওয়া। কাজের মধ্যে দিয়েই ধর্ম প্রকাশিত হয়। সুতরাং এই যে এত ধর্ম পাশাপাশি আছে, তারা সবাই, এই যে যাদের কথা আমি বললাম, আব্দুল করিম খাঁ, আইনস্টাইন, কবির, ভ্যান গগ, গার্সিয়া লোরকা, এরা নিজেরা নিজেদের কাজের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। কেউ কারো বিরোধিতা করেননি, প্রত্যেককেই প্রত্যেকের জায়গা করে দিয়েছেন। সকলেই কিন্তু সেবা করে গেছেন এই পৃথিবীর জনগণের। সুতরাং ওটাই ছিল প্রকৃত ধর্ম, ওটাই হচ্ছে প্রকৃত ধর্মের দৃষ্টান্ত। সেই দৃষ্টান্ত তুলে ধরে কবি বলছেন যে এত ধর্ম ছিল, তারা পাশাপাশি ছিল, কোনো বিরোধিতা দেখা দেয়নি। কিন্তু ও মানুষজন, এখন কেন তোমরা ধর্মকে নিয়ে মারামারি কাটাকাটি করছো? এটাই বলছেন যে এত ধর্মগ্রহে ছিল, তারা সর্বদাই পাশাপাশি সহাবস্থান করেছে, নিজে থেকেছে, অপরকে জায়গা করে দিয়েছে। কিন্তু আজকে কেন তোমরা, মানুষজনকে তিনি জিজ্ঞেস করেছেন, আজকে তোমরা ধর্মকে হাতিয়ার করে কেন মারামারি পেটাপিটি করো, কেন ধর্মকে অপব্যবহার করো? তোমরা যেটা করছো ওটা তো ধর্ম নয়, ওটা তো অপধর্ম। আসলে তোমাদের কোনো দোষ নেই, কারণ তোমাদিকে যে এই ধর্মের এই কুশিক্ষা, ধর্মের এই যে কুশিক্ষায় তোমরা এখন পরিচালিত হচ্ছ, এটা দিয়েছে ধর্মীয় প্রাতিষ্ঠানিকতাবাদ। ওই প্রতিষ্ঠান, প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানের শীর্ষে আছে একজন করে মৌলবাদী। তারা নিজেদের চরিতার্থ করার জন্য এক ধর্মকে অন্য ধর্মের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে, যার ফলে তাদের অনুসরণ করতে গিয়ে, সংকীর্ণ ধর্মকে অনুসরণ করতে গিয়ে তোমরা ধর্মের আসল উদ্দেশ্য ভুলে গেছো, তোমরা ধর্মকে অপব্যবহার করছো। অর্থাৎ সমালোচনা করেছেন কবি ওই সব সংকীর্ণতাবাদী ধর্মীয় নেতাদের, প্রতিষ্ঠানকে, যারা মানুষে মানুষে ভালোবাসার কথা বলে না, সহাবস্থানের কথা শিক্ষা দেয় না, একের অন্যের বিরোধিতা করা শেখায়। এটাকে কবি প্রকৃত ধর্ম বলে মনে করেন না। সেই জন্যেই তো কবি বলেছেন যে যারা দখলের কথা বলে, যারা একে অন্যের বিরোধিতা করার কথা বলে, তারা আসল ধর্মের লোক নয়। তা হলো প্রাতিষ্ঠানিকতাবাদ। নিজেদের প্রতিষ্ঠানকে সবার আগে শীত তুলে নিয়ে যাওয়ার জন্য অপরের বিরুদ্ধে তারা তাদের দলের লোকজনদের লেলিয়ে দেয়। এটা প্রকৃত ধর্ম নয়। অর্থাৎ তিনি মানুষকে বলেছেন, যে মানুষকে আম জনতাকে বলেছেন যে মানুষকে বিচার করো তার কাজের মধ্যে দিয়ে, জাতপাত দিয়ে নয়। কাজই হলো ধর্ম। ওই কাজের মধ্যে দিয়ে মানুষকে বিচার করো। তার কাজ যদি ভালো হয় তাকে শ্রদ্ধা জানাও, সে যে জাতপাতেরই হোক না কেন। ওটাই তো ধর্মের আসল কথা। ধর্ম মানুষের কাজের মধ্যে দিয়ে প্রস্ফুটিত হয়।
এবং প্রকৃত ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়, সহাবস্থানের শিক্ষা দেয়। কিন্তু আজ একদল মানুষ, একদল স্বার্থান্বেষী ধর্মীয় মৌলবাদী, তারা কি করছে, এক একটা ধর্ম প্রতিষ্ঠানের শীর্ষে থেকে তাদের ধর্মীয় সম্প্রদায়কে অন্যের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে, যার ফলস্বরূপ দেখা দিচ্ছে ধর্মীয় যুদ্ধ, সংঘাত, মারামারি, হানাহানি। এটা প্রকৃত ধর্ম নয়। তোমরা ধর্মকে এরকম করে অপব্যবহার করো না। মানুষকে বিচার করো তার কাজের মধ্যে দিয়ে। যার কাজ, এর কাছে মাথা নত করো, শ্রদ্ধা জানাও। সে কোনো জাতপাত, যে কোন জাতপাতের, এটা দিয়ে তাকে বিচার করো না। এই হলো আসল কথা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে প্লিজ বন্ধু বান্ধবদের মধ্যে ক্লাসের কথা শেয়ার করো। এবং তোমাদের আরও একটা কথা বলে নিই, এর আমি এমসিকিউ একটা ভিডিও করে অলরেডি আপলোড করেছি, তোমরা ওটা দেখে নিও। এই রিসেন্টলি ছেড়েছি, সেটা দেখলে পুরো এমসিকিউ এখান থেকে তোমরা পেয়ে যাবে। আজ এর সঙ্গে এমসিকিউ এর ক্লাস জুড়লে অনেক বড় হয়ে যাবে, হয়তোবা তোমরা বিরক্ত হবে, দেখবে না। সেই জন্য এর সঙ্গে এমসিকিউ এর ক্লাসটাকে জুড়লাম না। তোমরা আমার ওই চ্যানেলে দেখো, এমসিকিউ এর আপলোড করা আছে, দেখে নাও। সমস্ত এমসিকিউ এবারে টপ টু বটম আমি প্রায় 68-69টার মতো এমসিকিউ এখান থেকে তোমাদের করে দিয়েছি, এর বাইরে কিচ্ছু থাকবে না। So that's all for this day. Thank you for watching and listening. So please comment, share and subscribe to my channel.